হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ মজাদার আমের আচারের রেসিপি। তো সবাই দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। আশা করছি সবার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আর এই আচারটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়, আপনারা বাসায় বানিয়ে খেলে বুঝতে পারবেন। তো আচারটা বানানোর জন্য আমি এখানে 2 কেজি আম নিয়েছি। আমি আমটাকে প্রথমেই কেটে নিচ্ছি। আমটাকে আমি প্রথমে 4 ভাগ করে নিলাম। আর আমি কিন্তু আমের খোসাটা সহই বানাবো, আপনারা চাইলে আমের খোসাটা বাদ দিয়েও বানাতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু রেসিপিতে কোনো চেঞ্জ আসবে না, দুইটা একইভাবে করতে পারবেন। আর আমি কিন্তু এখানে আমের উপরের সাইডটা ঠিক এইভাবে কেটে নিয়েছি, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। তারপর আমি এখানে মশলাগুলো টেলে নিলাম। এখানে আমি 5 ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা, এটাকে খুব হালকাভাবে ভেজে নিতে হবে। তারপরে আমি এটাকে বেটে নিচ্ছি। আর তারপর আমি এই 5 ফোড়নের গুঁড়াটা একটা পলিতে রেখে দিব, যাতে ঘ্রাণটা বের হয়ে না যায়। আর এই 5 ফোড়নের গুঁড়াটা দিলে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, এটা কিন্তু দিতেই হবে। আর তারপর আমি আরেকটা প্যানে দিয়ে দিলাম সাদা তেল। তারপরে একটা তেজপাতা ফোড়নে দিয়েছি আর আমগুলো দিয়ে দিলাম। খুবই সহজভাবে আমি আপনাদেরকে এই আচারটা বানানো দেখিয়েছি। দেখেন, আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। দেখেন, আমি 10 মিনিট জাল করে নেওয়ার পর আমার ঠিক এরকম হয়েছে। আর আমি কিন্তু এই আচারটায় চিনি দেইনি, আপনারা চাইলে চিনি দিতে পারেন, সেই ক্ষেত্রে 2 কাপ চিনি লাগবে। আর চিনিটা কিন্তু টেস্ট করে নেবেন। আর আমি এখানে এই ঘোড়া মরিচের ঝুড়িগুলো ব্যবহার করেছি, আর সেগুলোই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিলাম। আসলে এগুলোও কিন্তু চিনি দিয়েই বানানো, আমার হাতের কাছে এগুলো ছিল তাই আমি এটা দিয়ে বানিয়েছি। আর এটা দিয়ে বানালে কিন্তু টেস্টটা আর একটু ভালো আসে। দেখেন, ওইগুলো কিন্তু পুরোপুরি গলে গেছে। এখন এটাকে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আরও 10 মিনিট জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সেই 5 ফোড়নের গুঁড়াটা, যেটা আমি একটু আগে বেটে রেখেছিলাম। আর তারপর আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করতেই হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। যদি নাড়াচাড়া বন্ধ করা হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর যারা স্পাইসি খেতে পছন্দ করেন অবশ্যই এই চিলি ফ্লেক্সটা দিয়ে দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু স্মেলটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। তারপর আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আপনারা মিষ্টিটা টেস্ট করে নিতে পারেন, আর তার সাথে লবণটাও টেস্ট করে নিতে পারেন। যদি মনে হয় যে কম হয়েছে তাহলে আর একটু দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেবেন। আর দেখেন, আমার আচারটা কিন্তু হয়ে গেছে। আমি ঠান্ডা করে আরেকটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই আচারটা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। দেখেন, আচারটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আর কে কোন রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমের আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আমের ঝুড়ি আচার, সেটাও অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।